হাই গাইডস, ইটস মিটি। সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো কিছু ফ্লাওয়ার স্টিক। তার জন্য আমাদের লাগবে A4 সাইজের কাগজ। এটাকে আমরা ভাঁজ করে নেব। প্রথমে ভাঁজ করে নিয়ে কম্পাস দিয়ে সার্কেল বানিয়ে নিব। এখানে আমরা বিভিন্ন শেপের সার্কেল বানাতে পারি। আপনার সার্কেল যত বড় হবে আপনার ফুল তত বড় হবে। গোল করে কাটা কাগজটাকে আমরা প্রথমে ভাঁজ করে নেব। এখানে আমরা 3টা ভাঁজ দিয়ে নিয়েছি এবং ভাঁজ করে নেওয়ার পরে পেন্সিল দিয়ে একটা পাপড়ির শেপ দেবো। আপনি যদি পাপড়ির শেপগুলো গোল দিয়ে থাকেন তাহলে আপনার ফুলের পাপড়ি হবে গোল। যদি আমি এখানে গোল দিইনি, এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই পাপড়িগুলো থেকে 2টা পাপড়ি কেটে নিয়েছি এবং আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা ফুল বানানো শেষ। এখন আমি আরেকটা ফুল বানাবো। একইভাবে আমি প্রথমে পাপড়ির শেপ দিয়ে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পর সেখান থেকে আমি 2টা পাপড়ি কেটে ফেলে দেবো এবং বাকি পাপড়িগুলো আঠা দিয়ে লাগিয়ে দেবো। আমি এখানে হলুদ কালার কাগজ নিয়েছি এবং কাগজটাকে প্রথমে 2 ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে কেচি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এবং তারপরে ভাঁজ খুলে আমি আবার কেটে নিয়েছি মাঝ বরাবর। এখানে 2টা টুকরা হয়েছে এবং প্রত্যেকটা টুকরাটাকে আমি এভাবে ভালো করে পেঁচিয়ে নেব। আমাদের ফুলের মাঝের অংশ একদম তৈরি। এখন আমরা ফুলের মাঝখানে আঠা দিয়ে এটাকে সুন্দর করে লাগিয়ে নেব। আমাদের ফুল বানানো একদম শেষ। আমি এখানে বেশ অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। এই ফুলগুলোর নাম দিয়েছি আমি ডেইজি। এখন আমি ফুলগুলোর জন্য কতগুলো স্টিক বানিয়ে নেব। তার জন্য আমরা ডিপ গ্রিন কালার কাগজ ব্যবহার করেছি। এই কাগজগুলোকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে স্টিক বানিয়ে নিয়েছি। এখানে স্টিক কত বড় হবে সেটা ডিপেন্ড করে আপনার কাগজ কত বড়। তারপর আমরা এখানে আঠা দিয়ে সিকিউর করে নিচ্ছি। এখানে আমি 4টা স্টিক বানিয়েছি। স্টিকগুলোর সাথে পাতা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু কালারের কাগজ ব্যবহার করেছি। একটা লাইট গ্রিন, একটা ডিপ গ্রিন এবং ইয়েলো, এই 3 কালারেরই আমি পাতা বানিয়ে দেব। কিন্তু এখানে আমি যে কোনো একটা কালারের পাতা বানানো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাগজটাকে চিকন করে কেটে সেটাকে আমরা 2 ভাঁজ করে নেব। যত চিকন করে কাগজ কাটবেন তত চিকন চিকন পাতা হবে। আমি এখানে খুব বেশি চিকন করিনি, আরও চিকন করলে পাতাগুলো আরও সুন্দর হতো। আমি এখানে মোট 3টা কালারের পাতা ব্যবহার করেছি। 3টা কালারেরই কাগজ দিয়ে আমি চিকন চিকন করে পাতার শেপে কেটে নিচ্ছি এবং এভাবে কিন্তু আপনি অনেকগুলো পাতা বানাতে পারেন। এরপর স্টিকগুলোতে আমরা প্রথমে ছোট সাইজের যে ফুলগুলো সেগুলোকে ব্যবহার করব। একটা জিনিস খেয়াল রাখবেন যে স্টিকগুলোর উপরের সাইডে যেই থেকে আপনার ফুলগুলো শুরু হবে যেন ছোট সাইজের ফুলগুলো আগে দেওয়া হয়। আগে দিলে ফুলের শেপগুলো অনেক সুন্দর হয়। প্রথমে ছোট সাইজের, তারপর আস্তে আস্তে বড় সাইজের। তারপর আমরা বিভিন্ন কালারের এখানে পাতা লাগিয়ে নিচ্ছি। পাতা লাগাতে আমি এখানে গ্লুগান ব্যবহার করেছি। নর্মাল আঠা দিয়ে লাগালে অনেকটা সময় লাগতো। এখানে ইয়েলো কালারের পাতাও আমি লাগিয়ে নিয়েছি। দেখুন স্টিকগুলো কত সুন্দর হয়েছে। আমি এখানে মোট 5টা স্টিক বানিয়ে নিয়েছি এবং 5টা স্টিকই একটা অপরটির থেকে সুন্দর হয়েছে। আমার দেখে মন ভরে যাচ্ছে। আপনারা এগুলো যে কোনো ফ্লাওয়ার বেসে ব্যবহার করতে পারেন। আমার কাছে একটি মাটির ফুলদানি ছিল যেখানে আমি ফুলগুলোকে স্টোর করেছি এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।